ঈসা গো আজ 3টা মাস পার হয়ে গেল, আমি আমার বিবির কবরের পাশে বসে বসে কান্দি। আমার আল্লাহ যদি আমার বিবির ফিরে দিত, আমি আর কিছু চাই না, আমার বিবিরে চাই, আমার বইয়ের জন্য আমি চোখের পানি ছাড়ি। ঈসা নবী কয়, পাগল রে, তুমি কেন কান্দো? তুমি মাওলার জন্য কান্দো। কয়, মাওলার জন্য কান্দবো, আগে যদি আমার মাওলা আমার বিবিরে ফিরায়া দেয়, কাঁদবো আগে আমার বিবিরে ফিরে। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক আর কান্দিস না, দাঁড়া। ঈসা নবী ডাকতে বলেন, কোন তোমার বিবির কবর কোনটা? বলে, ওই যে হুজুর, ওইটা কবর। উনি ডাক দিলেন, কবরের মধ্যে কে আছে? উঠে বরং। কবর থেকে লাফ দিয়ে উঠে গেলেন একজন যুবক। এই যুবকের গা দিয়ে বাদান আগুন বাইর হয়, নাক দিয়ে আগুন বাইর হয়, চোখ দিয়ে আগুন বাইর হয়, কান দিয়ে আগুন বাইর হয়, গোটা গায়ের মধ্যে সাপ, আগুনের সাপ পেঁচায় আছে। ঈসা আলাইহিস সালামকে দেখেই চিনে ফেলেছে যুবক। যুবক কবর থেকে উঠেই বলে, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, জোরে বলেন মারহাবা। যুবক বলে, হুজুর, ও তো আমার বিবি নয়। ঈসা আলাইহিস সালাম বলে, তুমি বললা যে এই কবরটা আমি কবর থেকে উঠাইলাম, এদিকে একটা মহিলা না একজন পুরুষ। বলে, হুজুর, ওর পাশের কবরটা আমার বিবির, ওই কবরটা ওর পাশের কবরটা আমার বিবির। কয়, বিবি বিবি। সঙ্গে সঙ্গে ওই যুবকের আবার ঈসা আলাইহিস সালাম বলে, যুবকরে তুমি ঘুমায়া যাও। সঙ্গে সঙ্গে নাক থেকে, গাল থেকে, কান থেকে আগুন বন্ধ হয়ে গেল। ঈমান নিয়ে কবরে চলে গেলেন। উনি বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছিল, জাহান্নামের আগুনে জ্বলেছিল। আর ঈসা আলাইহিস সালামকে দেখিয়া আবার কবর থেকে উঠে ঈমান নিয়ে কবরে চলে গেলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার দাদু ভাইরা শুনলেন। এবার আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, কবর, এই কবরের মধ্যে যে শুয়ে আছে, ওঠো গো। সঙ্গে সঙ্গে উনি উঠে বলেন, দেখে একজন সুন্দরী মহিলা, এত সুন্দর রূপ যৌবন তারে আল্লাহর বানায়া দিছে। দুনিয়ার বুকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার কারণে তারে আল্লাহ আরো সুন্দর চেহারা তারে দান করেছে। এত সুন্দর চেহারা তৎকালীন জামানায় এত সুন্দর চেহারার কারণ নাই। যুবকটা ডাকতে বলে, হুজুর, ইনি আমার বিবি, তবে আমার বিবি অনেক পরিষ্কার হয়ে গেছে, আরো সুন্দর হয়েছে, আরো যুবক হয়ে যুবতী হয়েছে। বলে, তোমার বিবি নিয়ে তুমি চলে যাও। বিবি নিয়ে চলে গেলেন। বাজান 3 মাস বিবির জন্য কাঁদতে কাঁদতে বড় ক্লান্ত হয়ে গেছে। বাড়ি যায় বলে, বিবি বিবি রে, আজ 3টা মাস তোমার প্রেমে আমি পাগল, তোমার জন্য খানা খায় না, তোমার জন্য আমি ঘুমায় না, তোমার জন্য আমি ঠিক মতো পানাহার করি না। আজকে বিবিরে তোমারে পাইয়া দুনিয়ার সব দুঃখ আমি ভুলে গেছি। তুমি একটু জেগে থাকো, তোমার উরুতের পর মাথা রেখে আমি ঘুমাবো। বিবির উরুতের পর মাথা রেখে যুবকটা ঘুমায় গেলেন। এমন সময় যুবক কেমন ঘুমাইলেন, ওই সৈকত দিয়ে যাইতেছিলেন তৎকালীন জামানার বাদশার সন্তান এবং বাগানের রাজকুমার যাইতেছিলেন। ওই সুন্দরী চেহারা রাজকুমারের সামনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে রাজকুমারী আস্তে আস্তে করে ওই ঘরের দরজায় আসলেন। আশা পর রাজকুমারীকে দেখে মহিলা আস্তে করে তার স্বামীর মাথাটা নিচেই রাখিয়া রাজকুমারীর হাত ধরে, রাজকুমারের হাত ধরে চলে গেলেন। রাজকুমার বলে, আজ থেকে তুমি আমার বাদী আর আমি তোমার বাদন। দুজন দুজনের হাত ধরে ঘোড়ার উপরে উঠায় নিয়ে চলে গেলেন। এবার ঘুম ভাঙলেন। ঘুম থেকে উঠে দেখে রে বিবি আর ঘরের মধ্যে নেই। পাগল হয়ে গেলেন যুবক। গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও বিবিরে পাইলেন না। আশপাশে খোঁজ লাগাইলেন, বিবিরে পাইলেন না। ক্লান্ত হয়ে ঘরে ফিরে আসলেন। চিন্তা করে, এতদিন পরে বিবিরে পাইলাম, বিবি কোথায় গেল?
বিবির কোথায় গেল? ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এ আমার দরদি বন্ধুরা দিলের কান্ডা লাগায় শুনে নাও। তখন বিবির খুঁজতে খুঁজতে আবার যখন ঘরে ফিরে আসলেন, দেখে ঘোড়ার পায়ের চিহ্ন। চিন্তা করলেন নিশ্চিত কোন ঘোড়া নিয়ে আমার বিবিরে ধরে নিয়ে গেছে। ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে চলে গেলেন রাজ দরবারে। যা দেখে রাজমহলে বিবিরে নিয়ে আনন্দ করে, রাজকুমার আনন্দ করে, দুজন একই চাদরের মধ্যে একই খাটের উপরে শুয়ে আনন্দ করে। যে ডাকতে বলে, বিবি, এ বিবি, তুমি আমার বিবি। বিবি কয়, তুমি কে? কয়, আমি তো রাজার, আমি হলাম এই রাজকন্যা। কি কথা? আমি চিনি না, আমি চিনি না। রাজা বলেন,